দাদা আব্দুল মুত্তালিবের দেখা অলৌকিক ঘটনাবলী। বর্ণিত আছে, যে রাতে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, আব্দুল মুত্তালিব সে রাতে ঘরেই ছিলেন। তিনি বললেন, রাতের শেষ প্রহরে আমি একটি বিকট আওয়াজ শুনে বের হয়ে আকাশপানে তাকিয়ে দেখলাম ফেরেশতাগণ আল্লাহর তাসবিহ পাঠ করছে, আর আরবের দিক দিগন্তে যে মূর্তিগুলো ছিল তা সব মাটিতে লুটিয়ে গড়াগড়ি খাচ্ছে। পর মুহূর্তে আমি আরেকটি আওয়াজ শুনলাম, কে যেন বলছে, ওহে দুনিয়াবাসীগণ, এইমাত্র আখেরি নবী দুনিয়ার বুকে শুভ আগমন করলেন। আমরা আল্লাহ পাকের রহমতের পানি নিয়ে আগমন করেছি, এই পানি দিয়ে তাকে গোসল করিয়ে দেব। এ সময় আমি দেখলাম খানায়ে কাবা ও সাফা মারোয়া পাহাড় থর থর করে কাঁপছে। এই সমস্ত দৃশ্য দেখে আমার সমস্ত শরীরে কম্পন শুরু হয়ে গেল। সে মুহূর্তে আরেকটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলাম, হে কুরাইশ সর্দার, ভীত হয়েও না, ভয়ের কোনো কারণ নেই। এ সময় আমার মনে প্রবল ইচ্ছা হলো পুত্রবধূ আমিনার ঘরে গিয়ে দেখি সেখানে কি ঘটছে, কিন্তু আমার অবস্থা তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমিনার ঘরের কাছে যাওয়ার আমার পক্ষে অসম্ভব বলে মনে হচ্ছিল। তবু বহু কষ্টে আমি তার ঘরের কাছে গিয়ে পৌঁছলাম। গিয়ে দেখলাম তার ঘরের উপর ও চারিদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে, আর একখণ্ড সাদা মেঘ হযরত আমিনার ঘরের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এ দৃশ্য দেখে আমি হতবাক হয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরে আসলে আমি হযরত আমিনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লাম। আমি ধীরে ধীরে ঘরের দরজায় পৌঁছে উকি দিয়ে দেখলাম আমিনার ঘর থেকে উদ এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে ও চারিদিকে সুঘ্রাণ মোহিত হয়ে গেছে। ঘরের দরজা কিছুটা ফাঁকা করে ভিতরে হযরত আমিনার দিকে দৃষ্টিপাত করলাম, কিন্তু দেখা গেল বিবি আমিনার কপালে পূর্বেকার সে উজ্জ্বল এখন আর দেখা যাচ্ছে না। এতে আমি একান্ত উদ্বিগ্ন হয়ে হযরত আমিনাকে ডেকে জিজ্ঞাসা করলাম, কি হে মা আমিনা, তুমি কি জাগ্রত না ঘুমিয়ে আছো? আমিনা বলল, আমি জাগ্রত আছি বাবা। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার চেহারার এতদিন যে নূর বিচ্ছুরিত হচ্ছিল তা কোথায় গেল? তোমার কপালে যে তা দেখা আর যাচ্ছে না। হযরত আমিনা বললেন, আব্বা হুজুর, ওই নূর তো আমার ছিল না। আমার চেহারার যে নূর ছিল সে তো এইমাত্র আমার গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে। আমি বললাম, তবে সে মোহনীয় পরশমণি দাদুমণিকে আমার কাছে দাও, আমি আমার চক্ষু শীতল করি। হযরত আমিনা বললেন, আব্বা, একটু ধৈর্য ধরুন, আপনি তো শিশুর দাদা, সবসময়ই দেখবেন। এখন একটু অসুবিধা আছে বলে শিশুকে আপনার কোলে দিতে পারছি না। আমিনার কথা শুনে আমি নিজেকে অপমানিত বোধ করলাম এবং রাগে অধীর হয়ে ঘরে প্রবেশ করতে উদ্যত হলাম, কিন্তু হঠাৎ বিশাল শক্তিধর এক লোক আমাকে বাধা দিয়ে বলল, তুমি এখন ঘরে প্রবেশ করতে পারবে না, কেননা এখন ঘরের ভিতর ফেরেশতাগণ শিশুর পরিচর্যার ব্যবস্থা করছে। যে লোকটি আমাকে বাধা দিল তার মতো ভীষণ আকৃতি লোক আমি আর কখনো দেখিনি। সুতরাং ভয় পেয়ে আমি চেষ্টায় বিরত হয়ে এ ঘটনা কুরাইশদেরকে জানাতে ইচ্ছা করলাম, কিন্তু তাও সম্ভব হলো না। হঠাৎ আমার বাক্য রুদ্ধ হয়ে গেল এবং 7 দিন পর্যন্ত আমার মুখ থেকে কোনো কথাই বের করতে পারলাম না। হাদিস শরীফে বর্ণিত আছে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিশিতে দুনিয়ার বুকে যত মূর্তি ছিল তার সবগুলোই উপুর হয়ে মাটিতে পড়ে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করেছিল। অগ্নিপূজক পারস্যরাজ নওশেরওয়ার রাজপ্রাসাদের ছাদে নির্মিত সুদৃঢ় বিরাট গুম্বজ ভেঙে খান খান হয়ে পড়েছিল। মক্কায় কাফেরদের কাবা ঘরে স্থাপিত লাত, মানাত, উজ্জা, হাবল প্রভৃতি 360টি মূর্তি উপুর হয়ে পড়ে গিয়েছিল। ওই দিন পৃথিবীর কোনো বাদশাহ সিংহাসন অবশিষ্ট ছিল না যে তা মাটিতে উপুর হয়ে পড়েনি।
পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত কোনো জীব জানোয়ার ছিল না যারা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে আনন্দিত হননি।